সোমবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সিভিক ভলেন্টিয়ার সহ 7 জনের। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শ্রাবণ মাসের শেষ সোমবার সকালে মৃত্যু হলো পুণ্যার্থীদের। ঘটনায় শোকের পরিবেশ এলাকায়। এদিন সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার মুনি চা বাগান সংলগ্ন হাউদিজোত এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় মৃত্যু হয়েছে বাগডোগরার তারাবান্ধার বাসিন্দা সিভিক ভলেন্টিয়ার প্রহ্লাদ রায়, গোকুলজোতের বাসিন্দা গোবিন্দ সিংহ, অমলেশ চৌধুরী, কনক বর্মন, প্রণব রায়, পদকান্ত রায়ের। পাশাপাশি মৃত্যু হয়েছে সিকিমের বাসিন্দার। তার নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এছাড়াও ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। ঘটনার পর পুলিশ মৃত ও আহতদের স্থানীয়দের সহযোগিতায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা। তিনি নিহত ও আহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। আমার এক বড় ছেলে আর একটা ভাই, আদিবাসী ভাই, তারা 2টা ছোট ছোট ছেলে। যারা মারা গেছে ওরা সবাই সামনে ছিল? সামনে ছিল। আচ্ছা, যারা মারা গেছে ওদেরকে কে কার কি আত্মীয় হয়? এক গ্রামের লোক, আমরা বাইরের লোক। আচ্ছা, গ্রামের লোক। গ্রামের লোক। তো যারা যারা মারা গেছে তারা নিজেদের মধ্যে কি সম্পর্ক? যেরকম আমার ছেলে মারা গেছে। হ্যাঁ, তোমার ছেলের নাম কি? কনক বর্মন। প্রহ্লাদ বর্মন? কনক বর্মন। কনক বর্মন তোমার ছেলের নাম? উনিও ছিলেন, আমিও ছিলাম। তোমার ছেলে তোমার সামনেই এরকম অ্যাক্সিডেন্ট আমার সামনেই মারা গেল। গাড়িটা খুব জোরে ছিল? খুব স্পিড গাড়িটা ছিল। ওই গাড়িতেও কি বোলবমের লোক ছিল? ওই গাড়িতে বোলবমের লোক ছিল। ড্রেস করা ছিল। আমাদের কি মহিলা টহিলা কেউ ছিল? মহিলা ছিল না, সব পুরুষ ছিল। সবাই পুরুষ ছিল। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর ফার্স্টে তোমাদেরকে কেউ উদ্ধার করতে? কেউ উদ্ধার করতে আসেনি। তো তোমরা কি করলে অ্যাক্সিডেন্ট করে? আমরা যে এই 4 জন ছিলাম, যে এই 4-5 জন যে ছিলাম, দেখতেছি তো ওপেন ডেট হয়ে গেল। যারা কাছে যাচ্ছি সেই ডেট, যারা কাছে যাচ্ছি সবাই ডেট। হ্যাঁ, তার কি করবো? কান্নাকাটি করা শুরু করেছি। আমরা কি করবো? ছেলে মারা গেল, এখন করবো কি? আমি কাকে মারে আর গাড়িটাকে ধরে আর যা করবো কি? তো তোমরা বাড়ি থেকে কখন বেরিয়েছো?
আমরা বাড়ি থেকে বাড়ি চলেছি 4:30। তো তোমাদের যাওয়ার কোথায় প্ল্যান ছিল? ঘরে যাই ওখানে প্লেন ছিল এই জঙ্গলি বাবা। কতজন ছিলেন আপনারা? আমরা ছিলাম 6-5-11 জন, পিছনে আরও ছিল, আমরা লাইন করেই আসতেছি, রাস্তা সাইড দিয়ে যাচ্ছে। রাস্তার সাইড দিয়ে। ও গাড়ি মানে রং সাইডে আসছিল না, না পিছন দিয়ে এসছে। একটাই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। হ্যাঁ মারা গেছে, কাকার ছেলে মারা গেছে, দুইটা দাদা নিচে, দাদা রে ভাই, কাকার ছেলে, দাদার ছেলে, আর একটা আমার সিভিক বন্ধু খাওয়া খালি টিজিতে কল্লাদ রয়, আমি আর সাথে করি সকালবেলায় সবাই কজন ছিল? বাড়ি কোথায় তোমাদের? আর্মিওয়ালা গাড়ি লাও আটকে নেই কোনো, ওরাও কোনো ঘন্টা মানে যখন ঘটনাটা ঘটে তোমরা সাহায্য চেয়েছিলে লোকের কাছে? আর্মিদের কাছে সাথে ছিলাম, কেউ থামেনি, ভিডিও আছে, ভিডিও हेल्प मांग रहा था लेकिन कोई हेल्प नहीं की। इतना गाड़ी गया कोई रोका नहीं, लेकिन वीडियो बना रहे सब कोई। रोड में फेंका हुआ है सब। सबका बॉडी पड़ा हुआ है, कोई नहीं रुकता। और इंटरव्यू की बात भी नहीं। এরা সকালবেলা আজকে সোমবার যাচ্ছিল জঙ্গলি বাবা জল হাতে, তো এরা তো গাড়ি নিয়ে ছিল না, হেঁটেই যাচ্ছিল। তার মধ্যে আমার এক নিজে একটা জামাই আছে, মামা বোন জামাই, মামাতো বোন জামাই। তো ওদের এরা হেঁটে যাচ্ছিলো, তাও সাইড দিয়ে, রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলো, কিন্তু গাড়িতে এতগুলো স্পিডে আসছিল। ওদের মধ্যে ওরা 10 না 12 জন ছিল, তার মধ্যে 4 জন ওরা একটু জল খাওয়ার জন্য বলে ওরা দাঁড়িয়েছিল। তো ওরা একটু বেঁচে গেছে, ওরা তো সব ঘটনাটা বলতেছে। ওরা খুব এখন দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। এখন দেখি যে সবাইকে তো বড় থানা থেকে নিয়ে গেছে মেডিকেলে। এখন কজন মারা গেছে? 6 জন। তারা কি সবাই একসঙ্গে যাচ্ছিল? হ্যাঁ, একই সঙ্গে হেঁটে যাচ্ছিল। মানে একই গ্রামের সবাই? সব একই গ্রামে। এখন কি পরিস্থিতি রয়েছে? এখন তো সবাইকে আমি বলে বললাম, সবাই তো উত্তেজনার মধ্যে ছিল, রাস্তা অবরোধ করছিল। তো বোঝানো হলো ওদের মধ্যে, রাস্তা অবরোধ করে তো কিছু লাভ হবে না। এখন যেটা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। বড়বাবু বললো কী আসছিল, তা বললো যে ঠিক আছে, মালিককে ডেকে নেব, ডেকে নিয়ে থানাতেই সব আপনাদের সঙ্গে আলোচনা হবে। যে গাড়িটা মেরেছে সেখানেও তো মনে হয় পুণ্যার্থী ছিল যারা জল ঢেলে আসছে। এখন তো পিছনে বলে 2 জন না 3 জন বলেছিল, ড্রাইভারটাও তো বলে মারা গেছে নাকি যাবো। আপনার নাম? জগন্নাথ রায়, ভেটেরিনারি জিপি প্রধান। দাদা আসুন। কি শুনলেন? যেহেতু আমাদের এলাকা মহকুমা এলাকা, সকালবেলায় খবর পেয়েছি নিউজের মাধ্যমে, আপনাদের নিউজের মাধ্যমে খবরটা পেয়েছি। তার সাথে সাথে আশেপাশের লোকজন আমাদের ফোনও করেছেন। তো তাড়াতাড়ি করে এসে দেখি তো ওখানে 6 জন একদম আমাদের নিজের লোক, বলতেও খারাপ লাগছে খুব। বাচ্চারা কম বয়সের সবাই, একজন ছিল একটু বেশি বয়স। 6 জন মারা গেছে স্পট ডেট একদম। আরও 2 জন ইনজোর্ড হয়েছেন। ওনারা খুব ভালো কাজ করেছেন, ওনারা সাথে সাথে মেডিকেলে নিয়ে এসছেন। আর ওই গাড়িটায়, ওটা সিক্কিমের গাড়ি, তো সিক্কিমের গাড়ি থেকে 1 জন মারা গেছে। টোটাল 7 জন। আহত 2 জন আছে আমাদের এলাকায়। সিকিমের গাড়ির কেউ আহত? ওনার গাড়ির থেকে আহত জানা যায়নি এখনো। বিহার থেকে আসছে? বিহার থেকে, বাবাধাম থেকে। হ্যাঁ, আর এরা আমাদের ছেলেমেয়েরা, আমাদের এলাকার ছেলেমেয়েরা জঙ্গলি বাবা মন্দিরে জল দিতে যাচ্ছিল, হেঁটে যাচ্ছিল। মানে গাড়িটা এত স্পিডে ছিল, মানে জানা যাচ্ছে যে এত স্পিডে ছিল, তাদের কি ব্যালেন্স ক্ষয়ে গেছে নাকি ওরা ঘুমের মধ্যেই ছিল, এটা বলা খুব মুশকিল। এইভাবে করে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। এদের কি চিকিৎসার ব্যবস্থা? না, চিকিৎসার আমরা সবসময়, আমরা মহকুমা, আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় পাশে থাকেন, আমরাও পাশে আছি।
ওনাদের পরিবারের পাশে আমরা সবসময় থাকবো, দেখব কি ব্যবস্থা করে দেওয়া যায়, ভালো ব্যবস্থা। আর ট্রিটমেন্টের যে আছেন ইনারা, এখন প্রিন্সিপাল সাহেব আসেননি, এখনো আসলেন, ওনার সাথে কথা বলে ভালো একটা হ্যাঁ 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 এরকমই শোনা যাচ্ছে। দাদা বলুন না। দুজন আর কম বয়সের ছেলেরা, মানে এটা খুব খারাপ লাগছে, কম বয়স যেহেতু যুব একদম ইয়াং ছেলেরা, আর দুজন এখনো ইনজোর্ড আছে। তো যাই হোক, আমরা ব্যবস্থা ভালো দেখছি কিভাবে ভালো ট্রিটমেন্ট করা যায়। আর যারা মৃত্যু হয়ে গেছে ওদের তো আর ফিরিয়ে আনা যাবে না, ওনাদের পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যাবে আমরা মহকুমা থেকে একদম সরাসরি আমরা সাহায্য করব ওনাদের।